দেখলি তোরা, এই হাল হয় যখন কেউ আমার গাছ কাটার হাত থেকে আটকায়। আজকে তোদের সব খেলা শেষ। আরে কয়েন, আয় কয়েন আমার পকেটে। ওরে বাবারে কি জোর লেগেছে! ওরে বাবারে গেছে গেছে গেছে! ও এই মারছে মৌমাছি! আরে কামড়াবে কামড়াবে! ওরে সাইরা দে আমারে! ছোট, আরে ছোট, তুই আমাদের বাঁচালি। তোর সাহস কি করে হয় বুড়ো কৃতিত্ব একা নেবার? তাহলে সব বুদ্ধি পটলার ছিল? হ্যাঁ ঠিক তাই। মহারাজ হলেন চালাকির মহান মাস্টার। উনি তো এই পদবি চালাকি করেই পেয়েছেন। চালাক মাস্টার? আমি হলাম সে যে কিনা চালাকিতে ভীষণ পটু। দয়া করে আমাকে চালাকির মাস্টার ডাক। ও আউচ, আমার মাথা! আরে বাবলু ডাবলু রে, আজ আমি হারাই দিতাম, আর ঠিক তক্ষুনি আমার পোড়া কপাল সামনে চলে আসলো। আরে এটা তো সিনেমার সিডি। আমি এটারে কোথায় কোথায় না খুঁজেছি, পাইছি। দুষ্টু মিষ্টি মাস্টার। আরে একটা কলার খোসা এত কিছু করতে পারে? এই দুই বাদর, এখান দিয়ে। হ্যাঁ, তার মানে ওই দুই বাদরই এই সমস্ত আমার সাথে করেছে। ওই দুই বাদর এই সিনেমা দেখে সবকিছু শিখেছে। দুষ্টুমির অভ্যাস, এটাই তো করা উচিত। আমি এই সিনেমা দেখে নিজেরে তৈরি করব, দুষ্টুমির মাস্টার হয়ে যাব, আর তারপর আমি বদলা নেব। বাহ, আরো একটা! আমি এগুলোকে এখানেই রেখে গিয়ে আরো একটা খুঁজে আনি, তারপর সবগুলো নিয়ে বাসায় ফিরবো। আমি একটা পেয়েছি। কোথায় গেল? আরে চিন্টু, তোর তো ভীষণই ভুলো মন। তুই তো জানিস না তুই ওটা কোথায় রেখেছিস। আমি খুঁজতে তোকে সাহায্য করবো। এই দেখ চিন্টু। তাই? বাহ, অসংখ্য ধন্যবাদ। আমার দাঁত! এটা তো একটা পাথর। ও আমার প্রিয় গাজর। এখানে টাকলা কেষ্টা এসেছে। কেষ্টা? এতগুলো পাথর কোথা থেকে এলো? কেমন ধরনের ঠাট্টা? তোরাই করেছিস এসব। ছাড়বো না তোদের। পটলা কি পটলা করেছে? ঠিক তো বিশ্বাসই হচ্ছে না, এটাও করলো কি করে? বন্ধুরা, ওদেরকে বল আমাদের কাছে ক্ষমা চাইতে। চিন্তা করিস না, ওর সঙ্গে আমি গিয়ে কথা বলছি। পটলা পটলা, আবার কি এলো? পটলা, তুই এইভাবে কলার খোসা কেন ছুটছিস? আমি তো প্র্যাকটিস করছিলাম এমন ভাবে কলার খোসা ফেলে, না হলে কেসটাকে আমি হারাবো কিভাবে? হ্যাঁ পটলা, তোর কিন্তু এই কাজটা একদমই ঠিক হচ্ছে না রে। আরে আমার পা! আরে তো আটকে গেছে। আমি জানতাম তোরা দুটো এখানে আসবি, তাই আমি গাছের আটাই মাটির ওপরে ফেলে রেখেছি যাতে তোদের পা দুটো আটকে যায় আর এখানেই তোরা পড়ে থাকিস। বুঝলি তোরা? আর আমি করছি না। কি মজা! আমি দুষ্টুমির সব উপায় ভালো করে শিখে নিয়েছি। এই বাক্সতে সমস্ত দুষ্টুমির উপকরণ আছে। এইটা দিয়ে বাবলু ডাবলুরে আমি হারাবো। আর হ্যাঁ, আমার কাছে একটা ছোট থলিও আছে। অধ্যাপক বলেছিলেন এটা তখনই খুলতে যখন এটার প্রয়োজন হবে। জানি না এই থলির মধ্যে কি আছে। আমার তো ইচ্ছা করছে এখনই থলিটা খুলে দেখে নিয়ে এর মধ্যে কি আছে। ওই সুন্দর জিনিসটা দেখ। কি ওটা?
ছোটু, আজকের সব থেকে ভালো খাবার ছিল এটা। আমার শরীর এমন শক্ত হয়ে যাচ্ছে কেন? মহারাজ! আমি আমার শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। মহারাজ! এসব কি হচ্ছে? ঘাবড়ে গেলি? ঠিক আছে, হতে পারে যেই কলাটা তুই খাচ্ছিলি সেই কলাটার সাথে আমি কিছু করেছি। এবার দেখবি তোদের দুজনের শরীর একেবারে আটকিয়ে যাবে। কেষ্টা! ছোটু, তুই কোথায় যাচ্ছিস? কি আফসোস, তাই না? দেখ, ও তোরে একা ছেড়ে চলে গেল। এইবার তোরে আমি ধরে নিতে পারবো সহজে। এই বের করে ফেলেছি। বাবলু, বাবলু, সাহায্য কর। বদমাশ কেষ্টা মহারাজকে বন্দি করেছে। কি? ও যা করেছে তারপরে ওকে সাহায্য করব না? ঠিক বলেছিস, ভুলে যা। মহারাজ সবার সাথে একটু মজা করছিলেন, কিন্তু তার মানে এই নয় উনি তোদেরকে দুঃখ দিতে চান। প্লিজ আমাদের সাহায্য কর। ঠিক আছে। একটারে ধরা গেছে। টাকলা কেষ্টা, যদি ভালো চাস তাহলে পটলাকে ছেড়ে দে। ছেড়ে দে মহারাজকে। নাহলে কিন্তু আমার হাতে খুব মার খাবি তুই। আচ্ছা, তোরা বাঁচাবি একে? এই শোন, আমাকে এইসব কথা বলে কোনো লাভ নাই, এইটা সামলা। আরে এর থেকে তো মধু পাচ্ছে। এটা খেতে খুব আরে ভালো এটা তো। কোনো সাধারণ মধু নয় রে, এইটা একবার যে খাবে সারা দিন শুধু গুড নাইট বলবে। আরে পাগলা, এই ভাই কি হলো তোর? ডাবলু, পাগলা, তুই খুব বার বেড়েছিস। ইয়া! বেশি নড়াচড়া করিস না, এইটা নে। এই তুই কি ছিটিয়ে দিলি রে? এই কি করলি? আরে আরে কিরকম হচ্ছে যেন যার আমার। নাকি এই আরে স্প্রেটা এই, যায় সে সারাদিন শুধু নাচ করে। কেষ্টা, এইবার আমার তোর কোনো পালা, ক্ষতি দেখ তোর করিস জন্য না, কি please। আনছি আমি। কে শুনলো রে এটা? এদিকে দেখ। ঠিক আছে, তোর জন্য একটা উপায় আছে। পারলে আমায় ধর দেখি। এই কি হলো কে জানে, মনে হয় আমার পা কোথাও আটকে গেছিল। এই পেশা, সরে যা, সরে যা, আমারে বিরক্ত করবি না। সরে যা কইতাছি, দূরে সরে যা, আমারে ছেড়ে দে একলা, যা বলছি। বন্ধুরা শোন, তোরা তিনজন তো আমার অনুগত প্রজা, তাই না? বল না আমায়। আমরা তোর বিশ্বস্ত নই, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল মোটেই ভালো হবে না। ইয়া, ইয়া। সবে তো খেলা শুরু রে, এবার ওঠার চেষ্টা করে লাভ নাই। সারাদিন আজ তোদের একটু দুর্বল লাগবে রে, এতটাই দুর্বল যে একটা ছোট পাতার মতো তোরা নেতায় পড়বি সারাদিন। দাঁড়া, এই দেখ, এই দেখ, ভালো করে দেখ। দেখ সবকিছু একদম আগের মতো হয়ে গেছে রে ভাই। ঠিক আছে, চলো কে ধরি আমরা। আরে রে এই ভাই দাঁড়া, এক মিনিট, আচ্ছা একটা উপায় আছে। ডাবলু, ডাবলু, তুই ঠিক আছিস? হে ভগবান, কি করে ঠিক হবে এটা? আরে তুই তো খুব ভালো নাচ করিস। আমি দাঁড়াতে পারছি না। আরে আরে বাক্সটা নিয়ে নিছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এক সেকেন্ড, ওই কাগজে কি লেখা ছিল পড়ে নি। হ্যাঁ, দুষ্টুমি মজা নেওয়ার জন্যই করা উচিত, বদলা নেওয়ার জন্য করা যাবে না। আর একটা কথা, এই দুষ্টামির ঘোর মাত্র 2 মিনিট থাকবে, তারপর না। আমারে ক্ষমা করে দে রে, আমার ভুল হয়ে গেছে। ওরে বাবা, আমি তোদের সাথে ছলনা করেছি, তবুও তোরা আমায় বাঁচাতে এসেছিস, আমায় ক্ষমা করে দিস। পটলা, এই কাজটা তুই একদমই ঠিক করিসনি। এরকম আর কোনোদিনও করিস না, বুঝতে পারলি কি তুই? আজকে দিনটা খুব খারাপ ছিল। যাই, একটু নিজের বাসায় যাই। খুব ভালো, আমরাও তাহলে বাড়ির দিকে চলি রে। ঠিক আছে, ওরা সবাই চলে গেছে মহারাজ, আমাদেরও ফিরে যাওয়া উচিত। তাহলে ওরা সবাই চলে গেছে? হ্যাঁ মহারাজ, আপনি? কি বড় একটা সিন্ধুক, হয়তো এর মধ্যে গুপ্তধন আছে। মহারাজ! আরে মহারাজ!
কি হয়েছে? কেষ্টা, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? না, আমি ঘুমাই নাই। জানিস এখন কটা বাজে? তোর তো সকাল এখন তো 5টা সবে থেকে কাজ 6টা করা বাজে, উচিত স্যার। ছিল রে। যা এক্ষুনি কাজে যা। যা বলছি। দেখা যাক এই উপকরণের সাথে আজকে কতটা কাজ করতে পারি। চল রে, ইয়ে। ভাই, তুই যদি এইভাবে খেতে থাকিস তাহলে আমরা পিকনিকে যাওয়ার আগে সমস্ত খাবার শেষ হয়ে যাবে, বুঝতে পারলি? এই পাগলা, এই দেখ কলার খোসা। তুই এতগুলো কলার খোসা এখানে কেন ছড়াচ্ছিস? শান্ত হ দাদা, এটা কোনো ব্যাপারই নয়। এসব কথা বলিস না রে ভাই। চল চল, এই কলার খোসাগুলো তোল আর এখনই সব পরিষ্কার কর, তাড়াতাড়ি। ঠিক আছে। আমার এই চাকা লাগানো বোটের সাহায্যে আমি অনেক জোরে দৌড়াতে পারবো, আর ভাল্লুক আমারে ধরতে পারবে না। ইয়ে। আমি বলতে বাধ্য হচ্ছি, মধুমাখি হলো কলা পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার। তুই ঠিকই বলেছিস। এই জঙ্গলে শুধু একজনই আছে যে এরকম ভয়ঙ্কর আওয়াজ করে, বদমাশ কেষ্টা। ও ও ইয়ে, আরে আরে সামলে। ও গেলাম 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 না, যাই নাই। আরে বাবা রে, বেঁচে গেছি। আরে ব্রেক দি কেমনে আমি? ও আও। আমরা জঙ্গলের রক্ষক। আমরা হলাম জঙ্গলের রক্ষক। তুই ঠিক আছিস তো? আজ ওর ব্যবস্থা করবো। মনে হচ্ছে কেষ্টার কিছু হয়েছে রে পাগলা। তুই ঠিক আছিস তো? বল না। এটা কি তোর এই কলার খোসার জন্যই কেষ্টার পড়ে গিয়ে লেগেছে রে? কিন্তু আমি এরকম করতে চাইনি। ওকে তুলতে আমাকে সাহায্য কর, চল। খুব বেশি ব্যথা করতেছে বুকে, কি করি? আমাদের ক্ষমা করে দে কেষ্টা, এটা আমার কোনো ভুল নেই, সব এর দোষ। আমার ক্ষমা করে দে, এরকম আর কোনোদিনও হবে না টাকলু, সত্যি বলছি। মনে হচ্ছে তুই একটু ভালো আছিস। না না, কি ব্যথা করতেছে ওরে বাবা রে। দেখে দেখে তো মনে হচ্ছে খুব যন্ত্রণা করছে দাদা। এবার আমরা কি করবো? বাঁচাও আমারে, বাঁচাও। আমি তো এবার আমাদের একটাই কাজ করতে হবে ভাই, কেষ্টাকে আমাদের যত্ন করতে হবে রে। কি ব্যথা? আমি জানতাম তুই এটাই বলবি দাদা। মানে এই অবস্থায় ওকে তো একা ছাড়া উচিত হবে না দাদা। ঠিক বলেছিস। বাবলু ডাবলু, তোদের দুজনের জন্য আজকে আমার এই দশা হইছে। এবার তোদের দুজনেরই আমার খেয়াল রাখতে হইবে, আর তোরাও জানিস যে এই কাজটা করা ভালো। হ্যাঁ, আমি তোর পুরো খেয়াল রাখবো, তুই চিন্তা করিস না। আরে আমার তো মনে হচ্ছে কেষ্টার কোনো ব্যথাই হচ্ছে না রে। না, আরে না, আর কি ব্যথা, কি ব্যথা? সারা জীবনে এইরকম ব্যথা পাই নাই। আমার তো মনে হয় কিছুক্ষণ ঘুমানো উচিত আমার। এই দাঁড়া 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 দাঁড়া, আমরা তোকে ওখানে নিয়ে যাচ্ছি। খুব খিদে পাইছে, কিছু খাবার নিয়ে আসবি আমার জন্য। পাগলা, ওর জন্য কিছু খাবার নিয়ে আয়, আর আমি ওর চিকিৎসার ব্যবস্থা করছি। ঠিক আছে, মানে আমি যতদিন অসুস্থ থাকবো ততদিন ওরা আমার পেছনে ব্যস্ত থাকবে। ও এই মাসে সত্যি সত্যি ব্যথা করতেছে। বাবলু ডাবলু আমার সব কাজ করে দেবে এইবার। তুই একটু আগেই তো ঠিক ছিলি। এই তুই কি আমার সাথে মজা করতাছিস? আমি দাঁড়াবো কেমনে? ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোকে এই ব্যান্ডেজটা লাগিয়ে দিচ্ছি। আরে আরে সাবধানে সাবধানে, আরে লাগতাছে। আরে আমার ডান হাত, বাঁ দিকটা না। ঠিক আছে, দেখবি তোর এবার ভালো লাগবে। বাইরে রোদ উঠেছে, তুই বরং কিছুক্ষণ গিয়ে রোদে বস। আপেলটা ভালো মিষ্টি, রোদের তাপ খুব কড়া লাগতাছে। ঠিক বলেছিস তুই। তোর কি একটু গরম হচ্ছে রে কেষ্টা? থাক, লাগবে না, কিছুক্ষণ আমার একটুখানি বাতাস কর। হ্যাঁ, আমি এখনই আনছি। গলা শুকায় গেছে, একটু জল খেলে ভালো হয়। আমি এক্ষুনি আছি। এই না জল।
তুই কি পাগল হয়ে গেছিস? আমার জিভ পড়ে গেল গরমে। খুলে দিচ্ছি, এই নে আপু 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 আপু, এই নে হয়ে গেছে। যা আমার জন্য মধু নিয়ে আয়, আমি মধু খাবো, এখনই খাবো, এক্ষুনি খাবো, এক্ষুনি আছে, খাবো, শান্ত এক্ষুনি হয়, খাবো। এক্ষুনি আসছে। যা, 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 নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, মধু। এই নে। তাড়াতাড়ি চল রে ডাবলু। আমি ক্লান্ত হয়ে গেছি কেষ্টা, আমি আর এগোতে পারছি না। কিন্তু তুই এত ধীরে ধীরে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ ডাবলু। কেষ্টা, আমি ক্লান্ত হয়ে গেছি, আর এগোতে পারছি না। না খাবো না, আমি এত বসা খাবার খাবো না। আমার ভাই এক্ষুনি তোর জন্য মাছ নিয়ে আসছে রে কেষ্টা। দাদা, আমাদের আর কেত্তার কতদিন খেয়াল রাখতে হবে বল না? যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন রাখতে হবে রে। ডাক্তার তো আমায় কইছে আমার ভালো হতে এখনো 100 দিন সময় লাগবে, একটু বেশিও লাগতে পারে। তাহলে 100 দিন, এ তো সারা জীবনের কাজ মনে হচ্ছে। 1 2 3 4 5 6 7। না, আরে বাবলু, এখনো কতদিন বাকি? ভাই খাবার বানানোর সময় হয়ে গেছে, চলে আয়। হ্যাঁ ঠিক আছে। এবার আমি আরাম করে একটু নড়াচড়া করে নি। ইয়া! কেষ্টা, গত 1 সপ্তাহ ধরে তুই কি করছিস? একটা কাঠও পাঠাসনি আমাকে। আসলে স্যার, আপনি জানেন কি হয়েছে? ওই কাঠ কাটার সময় আমার খুব জোরে আঘাত লেগেছিল, আর ডাক্তার আমারে বেড রেস্ট লিখে দিয়েছে। আমায় বোকা পেয়েছিস নাকি? ঘাসে মুখ দিয়ে চলি? আমায় কাঠ পাঠা, না হলে তুই সত্যিই আঘাত পাবি। কথা বিশ্বাস করেন না কেন স্যার? আমার সুখের দিন শেষ। কেষ্টা, আর একটু খেয়ে নে না। এই নে, আরেকটু নে, তোর জন্যই বানিয়েছি। এদের দুজনের এবার আমার বাসা থেকে তাড়াতে হবে, যাতে আমি কাজে ফিরতে পারি। হ্যাঁ। আরে বাবলু, এই বাবলু, এই দেখ, আমি আমার হাত নড়াতে পারতাছি, তার মানে আমি নিজে নিজেই সব কাজ করতে পারি। এটা খুব ভালো কথা। হ্যাঁ, পাগলা, ডাক্তার তো 100 দিন বলেছিল, ওনার কথা আগে শুনতে হবে। তুই ঠিকই বলেছিস। না না, 100 দিন তোদের থাকতে হইবে না রে। কেত্তা, আরে ভাই, আজ আমার গাছ কাটতেই হইবে, নইলে স্যার আমার চাকরি থেকে তাড়াই দেবে। গেল কই? হ্যাঁ হ্যাঁ, খুব জোর বাইসা গেছি আজকে আমি। আমার পা পিছিয়ে দিল, আমার পা পিছিয়ে দিল। তাকলুকে তা তুই এখানে কি করছিস বল? তোর যা প্রয়োজন তুই শুধু বল, আমি ছুটে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি ঠিক হয়ে গেছি, কইলাম তো তোদের। আমি চাই তোরা এখান থেকে চলে যাই এবার। কিন্তু কেত্তা, তোর আমাদের প্রয়োজন পড়বে। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আর আমি চাই যে তোরা আমাকে একটু একলা ছেড়ে দে। হ্যাঁ নিশ্চয়ই। বাহ, খুব ভালো। কেত্তা ধর। আলি বাস, দারুণ দারুণ দারুণ। দেখলি দেখলি তোরা, বললাম না আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় কেসটা পুরো সুস্থ হয়ে গেছে দাদা। চল আমাদের যাওয়া উচিত। হ্যাঁ ঠিক বলেছিস, কেসটা একদম ঠিক আছে। ঠিক আছে, চল এখন বাড়ির দিকে যাই। আমি এবার একটু মধু খেয়ে দিনে 3 বার ঘুমাবো। হ্যাঁ আমি বাবলু ডাবলু রে তাড়াতে পেরেছি। এইবার আমি মনের আনন্দে গাছ কাটুম। ওরে বাবা রে।
এই মারছে, আমার তো হাড় ভেঙে গেছে মনে হচ্ছে। আরে আমার তো সব কটা হাড় ভেঙে গেল আবার। দাদা দাদা, এসব আমার ভুল হয়েছে দাদা, আমায় ক্ষমা করে দে। দাদা দাদা, তোর বড় ভাইয়ের কি হয়েছে ডাবলু? আরে বাবলু কি অসুস্থ? আমারও তাই মনে হয়। না না, সত্যি সত্যি অসুস্থ হয়নি দাদা, আমায় ক্ষমা করে দে। ওর এমন কি হয়েছে আমায় বল। আরে কি হয়েছে রে? বল না। এটা আজ সকালবেলার ঘটনা। আরে বাস, এই ফলগুলো কি সুন্দর। আমি এই ফাঁকে একটু চেখে দেখে নি। পাগলা, দাঁড়া, এই ফল আমরা আগে কোনোদিন দেখিনি, এটা বিষাক্ত। তাতে কি, চুপ কর, সবসময় আমি উপদেশ দিবি না। পাগলা, তোকে খেতেও বারণ করছি তো আমি। না দেবো না, তুই আগে খেয়ে দেখ একটু। কেমন লাগছে বল, আর তারপর আমাকে বল খেতে কেমন লাগলো। আরে 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 কি ব্যথা করছে রে। তার মানে কি খেতে খুব ভালো? দাদা কি হলো দাদা? এই দাদা কি হয়েছে তোর দাদা? এটা অবশ্যই এই রাক্ষস কেষ্টার কাজ। হ্যাঁ, এরা সবসময় আমারই কেন সন্দেহ করে? আরে আমিও তো পরিস্থিতির শিকার। হ্যাঁ, এই মারছে। আরে আমার তো খুব খিদে পাইছে। ও আরে হ্যাঁ, আজকের দিনটা আমার জন্য খুবই ভালো হইবে। আরে কি হইতাছে? আরে আমার মাথা কেন ঘুরতাছে? ওরে বাবা, কি আমার সাথে কি হয়েছিল? হ্যাঁ, ও আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ, সব এই ফলগুলো খেয়ে হয়েছে। আমি এই গাছটাই কাইটা ফেলুম এইবার। লোকাই পড়ি। কিন্তু আমার তো উপকারী হইল এতে। এইবার শুধু একটা ভাল্লুকি বেঁচে আছে, আর একজনকে হারানো আমার কাছে কোনো ব্যাপার না। এটা দুর্ঘটনা ছিল ডাবলু, চিন্তা করিস না। ধন্যবাদ চিন্তু, কিন্তু এখন আমার দাদার কি হবে বল? তাকলুকে তাবাল গাছ কাটছে। সবাই চল, কেষ্টার আজ কুমতলব গুলোর উপযুক্ত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ চল তাহলে। তোর কাছে কোনো পরিকল্পনা আছে? আমার কাছে এমন একটা প্ল্যান আছে যে বাকি সব প্ল্যান তার সামনে ফেল মনে হবে। চল চল। আমি কিছুই বুঝতে পারছি না। কিসের একটা আওয়াজ হলো? আরে পেশাটা এখানে কি করে? আরে না, আমারে পিছু করতে হইবে ওর। ও এই করাতের আওয়াজ শুনে সবাই ভাববে আমি গাছ কাটতাছি। বুদ্ধির সব বৃহস্পতি। ও কি হইতাছে ওখানে? চিন্তু সবার আগে তুই, তারপর আমরা সবাই। এটা তো এই রে, তুই ঠিক আছিস? হারাই যা খাবি তুই? না না না, এইয়া আমি এইখানে। ওরে বাবা, কোথায় গেল? এই তো আমি, এই তো আমি।
ওরে বাবারে কি ব্যথা করতেছে। কেষ্টার মতো হাসতাছিস, আমারে নকল কর। এবার আমার পালা। পটলা, আমার কি করা উচিত বল না। জঙ্গল রক্ষা করে তো কর্তব্য ডাবলু। এই জঙ্গলে একটাও গাছ কাটবি না। হ্যাঁ ঠিক আছে, আমি তোরই অপেক্ষা করতেছিলাম। চাইলে আমারে আটকায় দেখা। তোর একদিন কি আমার একদিন কেতা, দেখ তবে কি হয়। আয় তবে। আমার পা কি ফুটে গেল। পাইচা গেছি, কান ঘেসে চলে গেছে। ও পালিয়ে যাচ্ছে কেন? সাহস থাকলে পালাবি না, আমি এক্ষুনি ফিরে আসছি। আরে ও তো আমার ভয়ে পালায় গেল। দাদা দাদা, জঙ্গল রক্ষা করতে হবে। আমি একা টাকলুকের থেকে হারাতে পারবো না, তোর সাহায্যের প্রয়োজন। তুই সঙ্গে থাকলে আমি টাকলুকে হারাতে পারবো। দাদা, আমার কি করা উচিত? ওঠে না। আমি তো টাকলুকের তার কথা ভুলে গেছিলাম। এবার আমি কি করি কি করি কি করি, এবার আমি কি করি কি করি কি করি কি করি, আরে বাবা এবার আমি কি করি। দাদা তুই জেগে গেছিস? আমার তোর জন্য খুব মন খারাপ হয়ে গেছিল দাদা, আমার তো সাহায্যের প্রয়োজন। আরে ওই ফলটা খেলে নেশা হয়ে যায় রে। তোকে দেখে মনে হচ্ছে তুই একদম সুস্থ দাদা। কেসটা কোথায় রে পাগলা? করাতে শব্দ শুনেছি। ঠিক আছে চল দাদা, গিয়ে দেখি। বাবলু ডাবলু না থাকলে নিশ্চিন্তে অনেক গাছ কাটা যায়। আমরা এরকম ক্লান্ত হয়ে পড়লাম কেন? ওটা তো শুধুমাত্র ফলই ছিল। ওই জঘন্য কেতা এদেরকে ফল খাইয়েছে দাদা। চল আমি ওকে কি উচিত শিক্ষা দিয়ে আসি দাদা, চল। ভাই দেখ, ওই ফল এখন আমার কাছে আছে। তুইও কি তাই ভাবছিস যে আমি ভাবছি? আমার হঠাৎ করে ঠান্ডা লাগতেছে কেন? আমার টুপি কোথায় গেল? বাবলুর তো ঠিক হতে অনেক দিন সময় লাগার কথা ছিল। বুঝতে পারতাছি না এত তাড়াতাড়িও ঠিক হলো কেমনে। আমি তো 1 সপ্তাহ অসুস্থ ছিলাম। আরে ওরা তো অনেক কাছে আইসা পড়ছে। আমি বুঝতে পারতাছি না এখন আমি কি করব। এই ব্রেক! ওরে বাবা রে! কি অদ্ভুত ব্যাপার, ও কোথায় উধাও হয়ে গেল। এবার কি করবো কি করবো? চল পাগলা, আমরা ওই দিকটায় দেখি। ঠিক আছে, আয়।
আজ তো আমি জিতে গিয়েও হাইরা গেলাম। আমার বাসায় তো মাছ এলো কোথা দিয়ে? এই যা স্যার, আমি কেসটা কইতাছি। আমার বাসায় মাসিদের বন্যা আইছে, তাতে আমার কাজকর্ম ঘেটে ঘ হইয়া গেছে। আপনি মাসি তাড়ানোর কোনো ওষুধ দিতে পারেন আমারে? দেখুন স্যার, এরকম করলে তো আপনারই সুবিধা হবে না স্যার, কারণ আমি তো এতে কাজ করতে পারতাছি না। তুই আমার হয়ে ওটা প্রয়োগ করে দেখ, খুব সাবধান। ওর দাম কিন্তু তোর গোটা বছরের মাইনের থেকেও বেশি, আর যদি এটা ভেঙে ফেলিস তাহলে ওর টাকা কিন্তু স্যার একটা নতুন হাতিয়ার। দেখতে তো বাচ্চা মেয়ের হেয়ার ব্যান্ডের মতো লাগতাছে। এটা পড়লে আমারও মেয়ে মেয়ে লাগবে। আরে আমার তো মনে হচ্ছে আজ থেকে আমি স্পাইডারম্যান হইয়া গেছি। আরে বাহ, দারুণ ব্যাপার। ও, এর সাহায্যে হয়তো বাবলু ডাবলুরেও জব্দ করা যাবে। বদমাশ কেষ্টা! ওই কেষ্টা, ওই গাছটা কিন্তু অনেক পুরনো রে। তুই ওটা কেন কাটছিস বল? তোর জন্য ভালো হবে তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু এক ঘুষি মেরে দেবো। আজকে এত হাঁপায় গেছি, এইখানে একটু বিশ্রাম করে নি। দাদা, মনে হচ্ছে তাকলুকের তার মাথা খারাপ হয়ে গেছে। কি করা যায় বলতো? সময় হয়ে গেছে ওকে উচিত শিক্ষা দেওয়ার। তাকলু, দাদা ফেসে গেছি, খুব খারাপ হলো আমার সাথে। এই ভাই, তুই ঠিক আছিস তো? আমি ঠিক নেই, আমাকে এখান থেকে নিচে নামতে সাহায্য কর, আমি নড়তে পারছি না দাদা। ভালো করে ধরে রাখ ভাই। দাঁড়া কেষ্টা, আমি তোর ব্যবস্থা করছি। ভাবলো রে, আমি আর ভয় পাই না। তুই হঠাৎ করে কি করে মশা হয়ে গেলি রে? আমি ভয় পেয়ে গেছি। দাদা সাবধানে। আরে, এ তো খুব জোরে আসছে, এবার আমি কি করি? বদমাশ কেষ্টা, এবার দেখ কি করি। ও, তুই ভাবলি আমি তোর হাতে ওটা দেখে ভয় পেয়ে যাবো? আরে ভয় পাবো না রে। এতে তো কোনো কাজই হলো না। এবার আমারে হারাইয়ে দেখা। বদমাশ কেষ্টা, সরে যা এখান থেকে, আমার থেকে দূরে যা বলছি। দাদা, পাগলা, চল পালাই। চল, কেষ্টা অনেক কিছু নিয়ে এসেছে রে, বুঝলি? চল আমরা পালাই, চল। ও আচ্ছা, পালায় যাচ্ছিস? ভেবেছিস পালায় বাঁচবি? এবার এর হাত থেকে বেঁচে দেখা, এটা নতুন আবিষ্কারের হাতিয়ার। দাদা, থেকে আমাদের কাছে চলে এসছে। চল তাড়াতাড়ি। ডাবলু ডাবলু, আজকে তোদের খেলা শেষ। এবার আমাদের পালা, চল পাগলা। বড্ড বড় ভুল করে ফেলছিস। বাজে গন্ধ আসছে রে বাবা রে। মনে হচ্ছে তো পেটের গন্ধটা। বাজে না বকে কেষ্টাকে খুঁজে বের কর। এবার সামলা। চল। দাদা, আমাকে সাহায্য কর।
কেষ্টার সাথে পাঙ্গা নিলে তার ফল এই রকমই হয়, বুঝলি? বদমাশ কেষ্টা, এবার দেখ তোর কিরকম ব্যবস্থা করি। আমার হাতে আর তুই কি করে চুরি করতে পারিস? হদল এবার দেখ তোর কি অবস্থা হয়। ধরতে পারে না, ধরতে পারে না। ওরে বাবা রে, কি জোরে ব্যথা লেগেছে। তবে রে ইয়া আমি কি ওকে জোরে মারলাম? গায়ে জোরের সাথে সাথে লড়াই জিততে বুদ্ধিও লাগে। তোর সাহস কি করে হইলে এটা করার? তুইও আমার অস্ত্র চুরি করছিস, এবার তোদের দুজনের 12টা বাঁচাবো। এই দেখ, কি দুর্গন্ধ! এই টাকলা কোথায় গেল? আরে ও তো মাছি হয়ে গেছে, টাকলাকে মাছির মতো লাগছে। এবার কি করবো? ধর ওকে। ধীরে চলতাছিস। এই চশমাটা তোদের সব স্পিড আস্তে করে দিয়েছে আমার কাছে। আরে কি করছিস? এই নাম, আরে এই কেষ্টা। আরে আমি আটকে গেছি, বের করো আমাকে। আরে ওই জাল খোলার প্ল্যান মাথা থেকে সরায় দে রে ডাবলু, ওটা তুই কাটতে পারবি না। চেষ্টা ভালো ছিল, কিন্তু আমারে মারতে গেলে তোরে আরো চেষ্টা করতে হইবে। পাগলা, আরো ঘিরে ফেল। কি কি হলো? জাল শেষ হয়ে গেছে? টাকলা তোকে মারলো? ততটাও না, যতটা এখন তোদের আমি মারবো। নে, মার খাওয়ার জন্য তৈরি হ। এবার আমরা কি করবো? আরে আরে আরে, আমার কি হইতাছে? আরে আমার মাথা থেকে বের হ তুই, আমি ছাড়বো না তোদের। আরে আরে, আমি তো মাসি, একটা মাসি। আমার মাথা নষ্ট হয়ে যাবে এবার। আমার হাত থেকে পালাতে পারবি না রে। আচ্ছা, এইবার আর কোথাও পালাতে পারবি না। দুর্গন্ধ, আমাকে সাহায্য করা। আরে তো খুলছেই না। এইবার সময় সব খেলা শেষ করার। বদমাশ কেষ্টা, এই নে। আমি একটা মাছি। না না, আমি একটা বড় পোকা। না না, আমি একটা মশা। আমি একটা মাছি। না না, আমি মশা। না, আমি একটা গঙ্গা ফড়িং। আমি একটা মাছি। না না, আমি মশা। না, আমি একটা গঙ্গা ফড়িং। আমি একটা মাছি। আমি একটা মশা। আমি একটা গঙ্গা ফড়িং। আমি গঙ্গা ফড়িং। আমি মশা। আমার মাথা নষ্ট হয়ে যাবে। দারুণ জব্দ করেছি ওকে। একটা শুয়োপোকা হয়ে গেছে। খুব ভালো হয়েছে, চল আমরা বাড়ি যাই। ঠিক বলেছিস। যাক বাবা, বাসায় পৌঁছাইয়া গেছি। এইটাও ভাঙ্গা গেছে। এই, তোরা এখন আমার বাসায় আসিস? আমি তো দুদিন আগে আবর্জনা সব বাইরে ফেলে এসেছি। ওরা সবাই চলে গেছে। কেষ্টা, নতুন অস্ত্রের টেস্টিং কেমন চলছে? আমার ওগুলো ফেরত
চাই। বেশ ভালো না ওগুলো? হ্যালো হ্যালো, কে? আমি শুনতে কি পারতাছি না। বলছিস তুই? হ্যালো, আমি পরে ফোন করতাছি। এই মেরেছে রে। এবার স্যার কি করে ম্যানেজ করি?